Hello everyone, this is Shihab from IT Education School web design এর নাম্বার CSS এর নাম্বার 12 টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা এখন পর্যন্ত এই ওয়েবসাইটের অর্থাৎ এই ওয়েব পেজের হোম পেজের অর্থাৎ একটা ওয়েবসাইটের হোম পেজের যেগুলো থাকে মোটামুটি সেগুলো আমরা সিম্পলি ডিজাইন করা শেষ। তো আমরা এই পর্ব থেকে আমাদের এখানে যে লগইন আছে অর্থাৎ আমরা এই পর্ব থেকে লগইন এন্ড সাইন আপ ফর্ম ডিজাইন করা শিখবো। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো আমরা এট ফার্স্ট আমাদের ফাইলে যাব বেসিক ডট মানে আমাদের বেসিক ফাইলে। তো এখানে আমরা HTML এর index.html এটাকে কপি করে নিব। কপি করা শেষ। আমরা এখন এটার একটা নেম দিব। আমরা ধর নাম দিলাম হচ্ছে signup.html। আমরা এখন এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। তো আমরা একটা কাজ করব যে আমরা এখানে যে সার্ভিস সেকশনটা ছিল সেই সার্ভিস সেকশনটা আমরা উঠাই দিব, কারণ আমরা ওই সার্ভিস সেকশনের ওইখানে আমরা এখন আমাদের আমাদের সাইন আপ ফরম্যাট HTML এর কোডগুলো লিখব। আমরা সিম্পলি আমাদের এটা হচ্ছে আমাদের সার্ভিস সেকশন, আমরা এটা তুলে দিলাম। তো দেখেন যে আমাদের লগইন পেজটা এমন। আমরা এখন HTML এর কোড লিখব। তো আমরা এখানে একটা সেকশন নিলাম, একটা ক্লাস দিলাম, ক্লাসটার নাম দিলাম হচ্ছে সাইন আপ লগইন। আমরা একটা ডিআইভি নেই মেইন কন্টেনার নামে, যে ডিআইভিটা আমাদেরকে একটা ফিক্সড উইথ প্রোভাইড করবে। এখন আমরা একটা ডিআইভি নিব, ডিআইভি নাম দিলাম ধরেন সাইন আপ ব্লক। অথবা আমরা সাইন আপ ইনার দিতে পারি, না সাইন আপ ব্লক, এবং এর ভিতরে আমরা আমাদের সাইন আপ ফর্ম গুলা করব, মানে এর ভিতরে আমরা আমাদের ইনপুট গুলা লিখবো। তো ফর্ম নামে একটা ট্যাগ নিলাম। এখানে অ্যাকশনটা এখন আমাদের দরকার নাই, অ্যাকশনটা বেসিক্যালি পিএইচপি এর ক্ষেত্রে ইউজ হয়। তো আমরা এখন ইনপুট দিব। ইনপুট আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা হচ্ছে আমাদের সাইন আপ ব্লক, এটা থাক, সমস্যা নাই। তো আমরা একটা ইনপুট নিলাম, আমাদের ইনপুটটার টাইপ হচ্ছে টেক্সট, আর একটা ক্লাস নিব আমরা। ক্লাসটার নাম দিলাম ধরে ইনার ইনপুট, প্লেস হোল্ডার, টাইপ ইওর ফার্স্ট নেম। কয়েকটা আমরা নিয়ে নিলাম, জাস্ট আমরা এডিট করব। টাইপ টেক্সট, এটা আমরা দিব হচ্ছে টাইপ ইওর লাস্ট নেম, আর এটা সবকিছু ঠিক আছে। আর এটা আমরা টাইপ দিব হচ্ছে ইমেল, দেন এটা দেব টাইপ ইওর ইমেল অ্যাড্রেস। আর এটা টাইপ দিলাম পাসওয়ার্ড, ইনার ইনপুট, আর এটা দিলাম হচ্ছে টাইপ ইওর পাসওয়ার্ড। আমরা আরেকটা নিতে পারি, এটা পাসওয়ার্ড দিলাম, এটা দিলাম আমরা টাইপ ইওর রিটাইপ পাসওয়ার্ড দিতে পারি আমরা, এটা রিটাইপ পাসওয়ার্ড। একটা নেব হচ্ছে সাবমিট, টাইপ দিলাম হচ্ছে সাবমিট। আর এটার ক্লাসটা আমরা চেঞ্জ করে দেই, আমরা এটা দিলাম হচ্ছে সাবমিট বাটন ক্লাসটা। আর একটা ভ্যালু জেনারেট করব, ভ্যালু দিলাম হচ্ছে সাইন আপে বড় হাতের দেই সাইন আপ, মানে এইটাই মূলত আমাদের সামনে ভাসবে এই লেখাটা। তো দেখেন যে পেজ ডিলিট করার পরে আমাদের সামনে এভাবে আসছে। তো আমরা এখন একটা কাজ করব, আমরা আমাদের এই পেজটায় চলে যাব, আমাদের সিএসএস পেজটায়। তো সিএসএস এ গিয়ে আমরা যে কাজটা, সিএসএস না আমরা এখানে এসে যে কাজটা করব, এখানে আমরা একটা লাইন ব্রেক করে দিব।
তো দেখেন এখন আমাদের সামনে সিরিয়াল মেনটেন করে আসছে এগুলা। এখন আমরা আমাদের ক্লাসগুলো অ্যাড করে নিব। যে ক্লাসগুলো আমরা অ্যাপ্লাই করছি, অর্থাৎ এখানে যে ক্লাসগুলো আমরা নিছি। তো অ্যাট ফার্স্ট আমরা সাইন আপ লগ ইন এই ক্লাসটা অ্যাড করব। তো তার আগে আমরা আমাদের এই সেকশনটার সিএসএসটা আমরা শেষ করি, অর্থাৎ কমেন্ট আউট করে শেষ দিতে। যেমন আমরা এখানে করছিলাম হচ্ছে ফোটার সেকশন, করছিলাম স্টার্ট, আর আমরা এখানে এন্ড করে দিব, অর্থাৎ কমেন্ট আউট করে দিয়ে দিব, মানে লেখা দিব যে আমাদের ফোটার সেকশনের কাজটা শেষ। তো আমি বরাবর এখানে সিম্পলি লিখলাম যে এন্ড footer section CSS coding. Start sign up page CSS coding. এখন আমরা আমাদের ক্লাসগুলো ধরবো। আমি এখানে সিম্পলি ডট দিলাম, ক্লাস নেম। এখানে সাইন আপ বানানটা ভুল আছে, শুধু এইখানে ভুল না, ভুলটা এখানে আমি করছি, কারণ যেহেতু এটা কপি করে আনছি। সাইন আপ এটা ঠিক আছে। এরপরে মেইন কন্টেন্ট, তারপরে সাইন আপ ব্লক। এরপর হচ্ছে সাইন আপ। এরপর ক্লাসটারও দেখে নেই আমি। সাইন আপ ইনার ইনপুট। এরপরে দিলাম হচ্ছে ইনপুট সাবমিট বাটন। আমাদের ক্লাসগুলা ধরা শেষ। এখন আমরা এটার ইন্সপেক্ট করব। তো দেখেন আমাদের ক্লাসগুলো চলে আসছে। তো আমরা অ্যাট ফার্স্ট যে কাজটা করব, আমরা অ্যাট ফার্স্ট আমাদের এই সাইন আপ, অর্থাৎ এই সাইন আপ লগ ইন যে সেকশনটা আমরা এখানে নিছি, আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আমরা এখানে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড হ্যাশ ডিডিডি, একটু দুটো টাইপের। তো যাই হোক, এখন আমরা কি করব, এখন আমরা এই যে সাইন আপ ব্লকটা ডিআইবিটা আমরা নিছিলাম, আমরা এইটার একটা ফিক্সড উইড অ্যাড করে দিব। ধরেন উইড দিলাম হচ্ছে 400 পিক্সেল, মার্জিন 0 অটো। এখন মাঝে চলে আসছে। আর এটা একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি আপাতত। ধরেন ব্যাকগ্রাউন্ডটা দিলাম হচ্ছে হোয়াইট। এখন মোটামুটি বলা যায় যে ভালো লাগতেছে। আর প্যাডিং দিতে পারি আমরা। প্যাডিং দিলাম ধরেন 10 পিক্সেল। চাইলে একটু মার্জিন দিয়ে দিই আমরা আগে। মার্জিন দিলাম ধরেন 4 পিক্সেল। ওইটা মার্জিন 4 পিক্সেল 0 পিক্সেল, সেটাও অ্যাপ্লাই হলো না। তো যাই হোক, আপাতত আমরা মার্জিন উঠাই দেই। আমরা এতটুকু সেভ করে নিব। আমরা এখন কি করব, আমরা আমাদের ইনপুট বক্সটাকে আমরা এখন ধরবো। ইনপুট বক্সটাকে ধরলাম। এখন আমরা কি করব, এটা টেক্সট লাইন সেন্টার করব। টেক্সট লাইন সেন্টার করলাম। আমরা মার্জিন 0 অটো করতে পারি, না থাক। আমরা এখন যে কাজটা করব, এটা উঠাই দিলাম। এরপরে আমরা একটা প্যাডিং দিতে পারি এটার। সাপোজ প্যাডিং দিলাম হচ্ছে 10 পিক্সেল। আমরা টপ বটম দিলাম 10 পিক্সেল, আর লেফট রাইট না, আমরা একটা কাজ করতে পারি, আমরা এটার উইড দিতে পারি 100% করে, তাহলে এটা বেস্ট হবে। উইড দিলাম হচ্ছে 100%। এইটা এখন ভালো লাগতেছে দেখতে।
আমরা এখন প্যাডিং দিব, সেটা হচ্ছে তারপর টপ বটম প্যাডিংটা দিব, অর্থাৎ আমরা টপ বটম দিলাম 10 পিক্সেল আর আশেপাশে 0 পিক্সেল। এইটা এখন বলা যায় যে স্ট্যান্ডার্ড। আমরা মার্জিন অ্যাড করে দিতে পারি। আমরা মার্জিন দিলাম হচ্ছে 5 পিক্সেল, 4 পিক্সেল, আর আশেপাশে দিলাম হচ্ছে 0 পিক্সেল। আমরা একটু বাড়াই দিই 4 পিক্সেলের। হ্যাঁ, এখন মোটামুটি চলে আর কি। এরপরে আমরা এই সাইন আপ নিয়ে কাজ করব। আমরা সাইন আপে একই বিষয়গুলো অ্যাড করে দিব, যেমন আমি দিলাম হচ্ছে এটার উইডথ দিলাম হচ্ছে 100%, তারপরে এটার প্যাডিং দিলাম হচ্ছে 10 পিক্সেল, 0 পিক্সেল, আর মার্জিন দেওয়া লাগবে না, কারণ এখানে মার্জিন না দিলে হবে। আমরা একটা কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ডে, যেমন ব্যাকগ্রাউন্ড সাপোজ ব্লু দেই, পরে আমরা এই কালারটা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করব, মনে হয় সেটা জোস হবে। বা হ্যাঁ, এটা আপাতত এটা ভালো লাগতেছে মনে হয়, এটা আপাতত থাক। আমরা এরপর চেঞ্জ করে নিব, আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, যেমন কালার দিলাম হচ্ছে হোয়াইট। এখন ভালো লাগতেছে হোয়াইটের ভেতরে ব্যাকগ্রাউন্ডটা। এটার কি কালার বলে আমি জানি না, আমার কালার সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই। সেভ করে দিব এটাকে, সেভ। দেন আমরা একটা কাজ করতে পারি, আমাদের ওপরে সাইন আপ লেখাটা আমরা অ্যাড করতে পারি। তো আমরা আবার আমাদের HTML এর এখানে ফিরে যাব। তো আমরা এইখানে এই যে সাইন আপ ব্লক, এটার ভিতরে আমরা একটা H3 নিব, H3। আমরা এটাকে সাপোজ একটা টাইটেল দেওয়া যায়, আমার মনে হয় টাইটেল দিলে বেস্ট হবে এটা। আমরা একটা ডিআইভির ভিতরে নিতে পারি এটাকে, সাপোজ একটা ডিআইভি দিলাম, ধরেন ইনপুট টাইটেল H3। এইটার নাম দিলাম হচ্ছে সাইন আপ ফ্রম, সাইন আপ পেজ, সাইন আপ পেজ দেই, এটাই বেস্ট হবে, সাইন আপ পেজ। রিলোড। তো আমাদের সাইন আপ পেজ লেখাটা এখানে চলে আসছে। আমরা এখন এটার উপর CSS অ্যাপ্লাই করব। তো আমরা অ্যাট ফার্স্ট যে কাজটা করব, আমরা আমাদের ক্লাসটাকে এখানে ধরে নিব, div ডট সাইন আপ টাইটেল, তারপরে সাইন আপ টাইটেল H3। ও, এটা আমরা নাম দিয়েছিলাম হচ্ছে ইনপুট টাইটেল, আমাদের একটু ভুল আছে, ইনপুট টাইটেল। দেখেন এখন চলে আসছে। তো আমরা এটাকে এট ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। আমরা সাপোজ ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্লুই দেই, না এই কালারটাই দেই, পরে এখন আবার ঠিক করে দিচ্ছি। এটা মোটামুটি ভালো লাগতেছে। আমরা তার আগে একটা প্যাডিং দেই, প্যাডিং, হ্যাঁ এটা প্যাডিং দিতে পারি আমরা। প্যাডিং সাপোজ 10 পিক্সেল দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার আমরা এখানে করব না, আমরা এইখানে করতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার, হ্যাঁ আমরা এখানে করলাম। তো এখন মোটামুটি কালারটা আপাতত ভালো লাগতেছে। আমরা এরপরে আবার ট্রান্সপ্যান্ট করে দিব। আর এইটার উইথ আমরা 100% করতে পারি। সাপোজ এই যে এখানে টাইটেলের উইথ 100% করে দেখি যে কি হয়। উইথ 100%, এটা উইথ 100% করলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে প্যাডিং এ
আমাদের টপে রাখতে হবে, মানে টপ বটমে 10 পিক্সেল রাখতে হবে আর আশেপাশে 0 রাখতে হবে। এটা ছাড়া আর কোনো গতি দেখতেছি না আপাতত। তো আমরা প্যাডিংটা উঠাই দেই, প্যাডিংটা তো আমাদের লাগতেছে না, রাইট? ও প্যাডিং লাগতেছে, সরি। আমরা এখানে 0 পিক্সেল দিই। তাহলে আমরা উইড আমাদের দেওয়া দরকার নেই, কারণ উইডটা আমরা একবারে উইড উঠাই দিই, এটাই বেস্ট হবে। উইড লাগতেছে না আমাদের। তো এখন পর্যন্ত মোটামুটি সবকিছু ঠিক আছে, আমরা সেভ করে ফেলবো। কপি, দেন পেস্ট। আমরা এখন চাইলে আমাদের মেল ফিমেল অর্থাৎ জেন্ডার বাটনগুলো নিয়ে আসতে পারি এখানে, কারণ শুধুমাত্র এগুলা কেমন জানি একটু আনফিনিশড লাগতেছে। যদিও ফার্স্ট টাইম আমি শর্টকাটে শেষ করতে চাইছিলাম, বাট মাঝে মনে হলো যে না, এগুলো অ্যাড করার দরকার আছে। তো এনিওয়ে, যাই হোক, আমরা এখানে সিম্পলি লেভেল নামে একটা ট্যাগ নেই। লেভেল 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 না থাক, আমরা H4 এট ফার্স্ট একটা ট্যাগ নেই। এটাকে আমরা লিখলাম হচ্ছে জেন্ডার। আমরা H4টাকে হচ্ছে আমাদের যে ডিআইবিটা আমরা নিয়েছিলাম যে ইনপুট টাইটেল, সেটার ভিতরে ঢুকাবো। ইনপুট টাইটেল, তাহলে আমাদের সিএসএস অ্যাপ্লাই করতে আরো সুবিধা হবে। H4 দেন হচ্ছে জেন্ডার। জেন্ডার, আর এইখানে আমরা এখন যে কাজটা করব, এখানে আমরা লিখবো হচ্ছে ইনপুট, একটা লেভেল দেয়া নেই তার আগে। লেভেল দিব না স্প্যান দিব? স্প্যান নেই, স্প্যান ট্যাগটা নিলাম। এর ভিতরে আমরা একটা লেভেল, একটা ইনপুট অ্যাড করে দিব। তো ইনপুট অ্যাড করার আগে আমি অ্যাট ফার্স্ট লিখি হচ্ছে সাপোজ মেল। এখন ইনপুট অ্যাড করব। ইনপুট টাইপ হচ্ছে রেডিও, কারণ এইটা মূলত হচ্ছে রেডিও বাটন। তারপরে যেহেতু নেম দিলাম হচ্ছে জেন্ডার, আর ভ্যালু মেল। এর ভিতরে আবার লিখলাম ফিমেল। তারপরে ইনপুট টাইপ হচ্ছে রেডিও, নেম জেন্ডার। আমরা এটাকে 2 লাইন মিলে লিখতে পারি। নেম হচ্ছে জেন্ডার, আর ভ্যালু ফিমেল। এই ভ্যালুটা এখন দরকার নাই, এটা বেসিক্যালি হচ্ছে পিএইচপির সময়, তারপরও লিখে দিলাম। বানান ভুল আছে কিনা আমি জানি না, বাট থাকলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখি পেজ রিলোড করে কি আসে। তো এখানে জেন্ডারে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আনিছে, কিন্তু জেন্ডারে বেসিক্যালি এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, আমরা এখানে বলে দিব যে div ইনপুট টাইটেলের ভেতরে যে H4টা থাকবে, এইটার ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট। এটার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দেই, হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড আমি দিলাম হোয়াইট। এটার ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট, এক কথা। তো দেখেন যে এখন চলে যাবে ব্যাকগ্রাউন্ডটা যায় নাই। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা আরেকটু স্মার্টলি আমরা এতটুকু উঠাই দিলাম, আমরা। এখনো কতটুকু কি উঠাইলাম দেখি একটু। আমরা এতটুকু উঠাই দিলাম। আর যে কাজটা করতে পারি আমরা এখন, সেটা হচ্ছে যে আমরা আমাদের ইনপুট টাইটেলের ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড দিব না। মানে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কপি করে নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা আপাতত উঠাই দিলাম।
আমরা কি করব, আমরা আমাদের এই সিরির ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারি। এটা মনে হয় বেস্ট হবে। ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। কিন্তু তাও তো একটা প্যাডিং লাগে স্ত্রীর, দেখি প্যাডিং 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 10 পিক্সেল। হ্যাঁ এখন দেখেন ভালো লাগতেছে, কিন্তু প্যাডিং হলে তো আবার প্যাডিং প্যাডিং এখন মোটামুটি ভালো লাগতেছে। এখন ঠিক আছে, দেখেন জেন্ডার মেল ফিমেল রেডি বাটনটা চলে আসছে। তবে আমার মনে হয় এইখানে উইথ এর জায়গায় এটা একটু প্রবলেম করতেছে, তো আমরা এখানে উইথ কি করব, আমরা 100% করে দিব, উইথ 100%। উইথ 100% করলাম। আর এখানে প্যাডিং টপ টপ বটম দিলাম হচ্ছে 14 পিক্সেল, আর আউটসাইডে দিলাম হচ্ছে 0 পিক্সেল। এরপরেও তো ঝামেলা করতেছে। আচ্ছা আমরা একটা কাজ করি, উইথটা আপাতত 100 পিক্সেল, এরপরে বাড়াইতে থাকি, দেখি কত দূর কি যায়। 400 একটু কম রাখতে হবে, এতটুকু শিওর। এতটুকুই আচ্ছা, আপাতত এতটুকুই থাক, যা আছে পরে ঠিক করে নিব না। তো এখন জেন্ডার আমাদের মেল ফিমেল অ্যাড করা শেষ। আমরা আমরা এতটুকু সেভ দিয়ে দেই। তো দেখেন যে আমাদের মেল ফিমেল অ্যাড করা শেষ। আমরা এখন চাইলে চেক বক্স অ্যাড করতে পারি। যেমন আমি এখানে ধরেন সাপোজ এইখানে স্প্যান ট্যাগ, দেন এইখানে একটা ব্রেক দিব, লাইন ব্রেক। দেন আমরা এখান থেকে শুরু করব, ডিআইভি ইনপুট টাইটেল, এর ভিতরে h4 নিলাম। h4 নিয়ে এখানে লিখে দিলাম সিম্পলি যে কি লেখা যায়, সাপোজ এখানে লিখলাম যে ফেভারিট হবিস। বানান ঠিক আছে কিনা আমি জানি না, বাট তারপরও ফেভারিট হবিস দিলাম। আর এইখানে ধরেন আমরা অ্যাড করলাম হচ্ছে আমাদের সিলেক্ট অপশনটা। এর ভিতরে অ্যাড করে দিলাম অপশন কয়েকটা অপশন আমি অ্যাড করে দিতে পারি, যেমন ফার্স্ট টাইম দিলাম হচ্ছে ক্রিকেট, তারপরে ফুটবল, তারপরে দিলাম হচ্ছে ধরেন প্রোগ্রামিং, আমার ভালো লাগে। এটা কি দেওয়া যায়, এটা সাপোজ ওয়েব ডিজাইন দেই, মানে আপাতত এটা ছাড়া আর কিছু আসতেছে না মাথায়। আর এটার উপরে আমরা আরেকটা চেক বক্স মানে নিব, এটা দিয়ে হচ্ছে সিলেক্ট। কিন্তু আমার মনে হয় এই লেখাটা ঠিক আছে, কিন্তু এইখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা এইটার পাশে নিয়ে আসতে পারি। তো সেই ক্ষেত্রে কারণ এটা কেমন জানি লাগতেছে, তো আমরা একটা কাজ করি, আমরা এই লেখাটাকে কাট করে নিলাম, দেন এটা উঠাই দিলাম। এটা উঠাই দিয়ে আমরা লেভেল নিলাম, লেভেল নামে একটা নিলাম, HTML ট্যাগ। আমরা এইটার ভিতরে ধরেন লিখলাম যে ওই লেখাটা, দেন এখন মোটামুটি বলা যায় যে চলে আর কি। হ্যাঁ আপাতত এতটুকুই থাক। এরপরে আমরা যখন HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে করি, বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করব, তখন আমরা ভালো করে দেখাবো। আপাতত যেহেতু সময় অলরেডি কত 26 মিনিট পার হয়ে গেছে, তো খুব আর্লি শেষ করতে হবে আমার টিউটোরিয়ালটাকে। তো যাই হোক, আমরা এখানে আমাদের একটা কাজ করতে পারি, আমাদের এইখানে একটা আইডি দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে সিলেক্ট
সিলেক্টেড বক্স নামে একটা আইডি নিলাম। জাস্ট আপাতত মাথায় এটাই আসলো। তো যাই হোক, এই আইডিটা আমরা নেই। আইডি সিলেক্টেড বক্স, এইটা আমরা কি করবো, মার্জিন বটম দিয়ে দিব। মার্জিন বটম 5 পিক্সেল, 4 পিক্সেল। 4 পিক্সেলে তেমন কিছুই হচ্ছে না। তো আমরা এই হচ্ছে হ্যাঁ, এখন মোটামুটি চলে আর কি। হ্যাঁ, তো দেখেন যে এখন মোটামুটি ঠিক আছে। তো আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড একটা ফটো দিয়ে দিতে পারি। তো আমরা গুগলে গিয়ে সিম্পলি সার্চ করব যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখানে অনেকগুলা ব্যাকগ্রাউন্ডের ইমেজের পিকচার আছে। আমরা ধরেন কোনটা নেওয়া যায়, আমরা এইটা ভালো লাগতেছে মোটামুটি। আমরা এটাকে তাড়াতাড়ি সেভ করে ফেলি কারণ সময় খুবই কম, অলরেডি 26 মিনিট পার হয়ে গেছে। তো এনিওয়ে যাই হোক, আমাদের এটা বেসিক ফোল্ডার ইমেজ, এইখানে আমরা পেস্ট করি। তবে এটার নাম দিব হচ্ছে সাইন আপ সেভ। আমরা এইখানে গিয়ে সরাসরি অ্যাড করি আমাদের পিকচারটাকে। তো আমরা এখানে ক্লিক দিলাম আমাদের সেই ব্লকসটায়, অর্থাৎ ইনপুট সাইন আপ ব্লকে। তো সাইন আপ ব্লকে আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিব। আমরা এইখানে এখন একটা ব্যাকগ্রাউন্ড পিকচার দিয়ে দেব, যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ব্র্যাকেট ক্লোজ, দেন এইখানে লিখবো হচ্ছে আমাদের ফোল্ডার লোকেশন ইমেজেস, তারপরে হচ্ছে সাইন আপ ডট জেপিজি। দেখেন চলে আসছে, কিন্তু আমাদের আরেকটু কাজ করতে হবে কারণ এইভাবে তেমন একটা ভালো লাগতেছে না। কজ ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, তারপরে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, তারপরে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। আমরা এটার প্যাডিংটা একটু বাড়ায় দেই, 10 পিক্সেলের জায়গায় আমরা একটু বেশি দিয়ে দিতে পারি। এরপরে আমরা কি করবো, এই ইনপুট বক্স গুলার ব্যাকগ্রাউন্ডটা আমরা ট্রান্সপারেন্ট করে দিব। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, দেখেন এখন মোটামুটি ভালো লাগতেছে। আর এইটার কালারটাও আমরা এইটার সাথে অ্যাডজাস্ট করে দিব, এতটাও না, এতটা। আর এইটার কালারটাও আমরা চাইলে আমরা একটা কাজ করব, আমরা এটার কালারটা একটু বদলাই দিব, তারপর আমরা হোভার করে এটার কালারটা এখানে এখানে নিয়ে আসি। তারপরে আমরা এখানে নিয়ে আসি, ফাইলগুলো সেভ করে দিব। দেন ওয়েবসাইটের পেজ রিলোড। তো দেখেন যে আমাদের সাইন আপ ফর্ম অলরেডি তৈরি করা শেষ। তো আমরা এখানে একটা অ্যাড করব, হোভার অ্যাড করব। তো আমরা সিম্পলি কি করব, আমরা আমাদের অ্যাঙ্কর ট্যাগের সেই কই, ইনপুট বক্স ইনার ইনপুট আমরা এখানে করি, না ইনার ইনপুট না, সরি, আমাদের সাবমিট বাটনের এটাই করতে হবে, এই আমাদের হোভারটা। এটাকে আমরা হোভার করব, হোভার।
এটার ব্যাকগ্রাউন্ডটা আপাতত ব্লু দিলাম, আমরা ওইখানে গিয়ে ঠিক করে নিব। ট্রান্সপারেন্ট করে দিই একবারে, ট্রান্সপারেন্ট। তো দেখেন যে আমাদের এটা এখন ভালো লাগতেছে, কিন্তু আমরা চাইলে এখানে একটু স্মুথলি করতে পারি। যেমন হচ্ছে ধরেন স্মুথলি করার জন্য আমাদের এইখানটায় লিখতে হবে হচ্ছে ট্রানজিশন অল অন সেকেন্ড। দেখেন এখন অনেকটা স্মুথলি হচ্ছে, রাইট? তো এই হচ্ছে আমাদের সাইন আপ ফর্ম। আর আমরা নেক্সট পার্টে আমরা এটার লগ ইন পেজ ডিজাইন করব, কারণ এখন সময় অলরেডি 33 মিনিট পার হয়ে গেছে। তো সি ইউ ইন নেক্সট ওয়ান, বাই বাই।